আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। তো দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত লাইক করোনি প্লিজ তোমরা একটা লাইক করে দিও। আর যারা যারা অলরেডি লাইকটা করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা। তো আজকে দেখতেই পাচ্ছ আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। এখানে একটা আমি সবজি রান্না বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ এখানে ছোলার ডাল, সয়াবিন, শসা সব কিছু মিশিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে আমি কিন্তু এবার ঢেকে দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল মানে তো আমার রান্না বান্না কাজকর্ম এসবই। তো এখানে এই সবজিটা বসিয়ে দিলাম, ওইদিকে আমি রুটি বানাচ্ছি, তারপর আমি আরও সবজি বসিয়ে দিয়েছি। সকালবেলা তো এই দিয়ে আমার ভিডিওটা শুরু হয়। তো ভিডিওটা কিন্তু বেশি বড় না, কেউ কিন্তু প্লিজ স্কিপ করবে না, ফুল ভিডিওটাই কন্টিনিউ করো। তো এদিকে এই যে সবজি একটা বসিয়ে দিয়েছি। এখন তো রোজ রোজ সকালবেলা এরকমই সবজি হয়ে থাকে। তো তোমরা দেখতেই থাকো ভিডিওটা, একদম কিন্তু বেশি বড় ভিডিও না, কারণ এখন বেশি বড় ভিডিও করতে পারছি না, বাড়িতে অনেক কাজকর্ম, সেজন্যই আর কি। তো তোমরা আমার ভিডিওগুলো দেখতেই থাকো, তাহলেই বুঝতে পারবে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে। তো এদিকে আমি সবজি সব কেটে নিয়ে রেখেছি আর কি। এদিকে মাছের ডিম রান্না করব, মাছ রান্না করব। ওইদিকে তো আটা সিদ্ধ করে রেখেছি রুটি বানানোর জন্য। তো এই পটল কেটে রাখা হয়েছে, এই পটল দিয়ে আমি মাছের ডিমটা রান্না করব। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো, তাহলেই বুঝতে পারবে কীভাবে মাছের ডিম দিয়ে পটলটা রান্না করি। এদিকে আমার এক মাছটা হয়ে গিয়েছে, তাদেরকে কিছুক্ষণ পর আর কি দেখাচ্ছি। তারপর এদিকে ছোটো মাছটা ভেজে নিচ্ছি। আমার ততক্ষণ পর্যন্ত কিন্তু রুটি বানানো সব কিছু কমপ্লিট। এরপর আমি মাছের ডিমটা রান্না করব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ আমি একটু ভেজে নেব হালকা করে। তো তারপরে যে মাছের ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখানে মাছের ডিমের মধ্যে সব মশলা আমি আগে থেকে দিয়ে রেখেছি, লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে সব কিছু মশলা আর কি দিয়ে ভালো করে আমি ওখানে দিয়েছিলাম মাছের ডিমটায় দিয়ে। এখন ভালো করে আমি মাছের ডিমটা একটু ভেজে নেব, ভালো করে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর করে আমি মাছের ডিমটা রান্না করে নেব। তো মাছের ডিমটা আমি কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখানে এরপর আমি পটলগুলো দিয়ে দেবো। তো এখানে এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি, পটলগুলো দিয়ে আমি ভালো করে কিন্তু নেড়েচেড়ে আমি ঢেকে দেবো। তো তোমরা দেখতেই থাকো কীভাবে আমি মাছের ডিম দিয়ে পটলটা রান্না করি। অনেক দিন থেকে রান্নার ঠিকমতো ভিডিও দিচ্ছি না, তো ভাবলাম আজকে একটা রান্নার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। সেজন্য আর কি আমি এটা শেয়ার করছি যে মাছের ডিম দিয়ে আমি পটলটা কীভাবে রান্না করি। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো এভাবে করে ভালো করে আমি নেড়েচেড়ে নিয়ে তারপর কিন্তু আমি পটলগুলো ঢেকে দেবো। এভাবে মাছের ডিম দিয়ে পটল রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, আর অনেক টেস্টিও হয়। তো এদিকে আমি পাকা করলা ছিল বাড়িতে, ভাবলাম সেটা একটু রান্না করে নিই। তো এই যে করলাগুলো একটু মোটা মোটা করে কেটে কাঁচামরিচ, পেঁয়াজ সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে করলাটা রান্না করছি। আর এদিকে যে মাছের ডিমটা আমি ঢেকে দিয়েছিলাম, তারপরে আমি আস্তে আস্তে করে এই যে নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে কিন্তু মাছের ডিম পানি দিইনি, একদম সুন্দর করে আমি বারবার একটু নেড়ে নেড়ে দিয়ে কিন্তু তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে মাছের ডিমটা কিন্তু আমার রান্না হয়ে গিয়েছে। তারপর আমি নামিয়ে নেব। তো ওভাবে করে আমি ঢেকে দিই। তারপর আমি চলে আসলাম এই যে বাড়িতে কতদিন থেকে একটা মানে, তো এদিকে বেলটা আর কি আমি আর কি খাবো, আমরা বলতে আমি খাবো। সবাইকে বলছে কেউ খাবে না। আমার কাছে কিন্তু এই বেলটা খেতে খুবই ভালো লাগে। সবাই বেলের শরবত খায়, আমার না বেলের শরবত ভালো লাগে না, কেমন জানি একটা লাগে। তো গরমের দিনে কিন্তু বেলের শরবত খাওয়া ভালো, বাট গরমের দিনে কিন্তু এই বেল ফলটাও খাওয়া খুবই ভালো। তো আমি ছোটোবেলায়ও খেয়েছি, আমার কাছে খুবই ভালো লাগে বেল এরকম খেতে। তো ভাবলাম আজকেও ছিল যখন, তো একটা তো ছিল আর কি নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছে, আর একটা আর কি। তো সেটা আর কি খেয়ে নেবো, আমার কাছে বেশ ভালোই লাগে খেতে। তো শুধু এই বিচিগুলো না একটু তেতো তেতো লাগে, যারা বেল খাও তোমরা তো জানোই। তো এইভাবে খেয়ে নিলাম। তারপর চলে আসলাম সন্ধেবেলা। তো সারাদিনে কোনো ভিডিও করতে পারিনি, অনেক ব্যস্ত, মানে অনেক কাজকর্ম নিয়ে দিনটা আমার কেটে যাচ্ছে এখন। তো তারপর সন্ধ্যাবেলা চলে আসলাম আমাদের বাড়িতে, যেহেতু বললামই, তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। তো এখানে বাড়ির একটা অনুষ্ঠান হবে, তো তোমরা দেখতে থাকো কী অনুষ্ঠান, তাহলেই বুঝতে পারবে। তো এখানে সব অনেক খরচ নিয়ে এসেছে সব অনুষ্ঠানের জন্য। তো সেগুলো আর কি বার করে করে রাখা হবে। এখানে চাটনির জন্য সব ফলমূল নিয়ে এসেছে, এই ফলগুলো দিয়ে চাটনি হবে। তো সেই জন্য আর কি
তো ভাবলাম সব কিছু আমি ঢেলে ঢেলে মানে সব গুছিয়ে রাখি। তো যেহেতু মানে আগের দিন আরও মাঝখানে একটা দিন আছে বাকি, তো সেই জন্য আর কি সব প্যাকেটে রাখলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবলাম সব ঢেলে ঢেলে রেখে দিই, তাহলেই ভালো থাকবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে আস্তে আস্তে করে সব কিছু আমি ঢেলে রাখবো। তো তোমরা দেখতেই থাকো, তাহলে বুঝতে পারবে অনেক কিছু কিন্তু খরচ নিয়ে এসেছে। তো সব কিছুই আমি যে এইদিকে আমাদের একটা বাইরে একটা রুম আছে, সেই রুমটার মধ্যেই, তো ওখানে কেউ থাকে না, ছেলেরাও টিউশন পড়ে, আর এমনিতে লোকজন আসলে থাকা হবে আর কি। তো এই রুমটার মধ্যে সব কিছু আমি বাইরে আর কি সব গুছিয়ে রাখবো। তো তোমরা দেখতেই থাকো। তো বন্ধুরা, আমার ভিডিও যদি কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু থাকো, তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে মানে বেল নোটিফিকেশানটা অন করে দিয়ে সাবস্ক্রাইবটা করো, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও, আর আমার ভিডিওগুলো কন্টিনিউ তোমরা ওয়াচ করতে পারো আর দেখতে পারো। আর আমার কিন্তু আগের অনেক ভিডিও আছে, প্লিজ যারা নতুন বন্ধু আমার আজকে এই ভিডিওটা দেখতেছো, প্লিজ আগের ভিডিওগুলো তোমরা একটু করে দেখো। তো তেমন একটা ভিডিওতে ভিউ নেই, কি আর করার, তবুও তো আমরা ভিডিও দিই আর কি। আর এই ভিডিওগুলো করতে যে কতটা কষ্ট হয়, যারা ভিডিওগুলো করো বা মানে এডিট করো, তারা নিশ্চয়ই জানো কীরকম করে এই ভিডিওগুলো কতটা কষ্ট করে ভিডিও করতে হয়, এডিট করতে হয়। তো সেজন্যই বললাম, যারা নতুন বন্ধু দেখতেছো, প্লিজ তোমরা আগের ভিডিওগুলো একটু দেখো, তাহলে খুব ভালো হয়। তো এইদিকে আমি কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার অনেক কিছু কাজ আর কি গুছিয়ে নেওয়া শেষ, ঢেলে নেওয়া শেষ সব কিছু। এখানে মরিচ, পেঁয়াজ, আলু সব কিছু মানে অনেক কিছুই নিয়ে এসেছে। তো এখানে যে আমার চাচি আছে, আমাদের বাড়িতে সবসময় থাকে, তিনি আর আমি মিলে সবাই মিলে আর কি এই জিনিসগুলো সব বার করে করে রাখতেছি, যাতে করে আর কি সব কিছু ভালো থাকে। যেহেতু মাঝখানে আরও একদিন আছে, সেজন্য আর কি সব কিছু গুছিয়ে নিয়ে রাখতেছি। এখানে একটা ফুলকপি নিয়ে এসেছে কতগুলো। তো ফুলকপিগুলো সব শুধু পাতা দিয়ে ভর্তি, ফুলকপি তো অল্প একটু। তো কী আর করার, এখন তো সিজন শেষ হয়ে গিয়েছে কবির, সেজন্য আর কি। তো কবির আর কি সেরকম ভালো নেই, ওই শুধু কবিটাই, আর অল্প একটু কবি সব পাতা দিয়ে ভর্তি। তো কী আর করার, এই সিজনে তো এরকমই পাওয়া যায়, সেই জন্য আর কি এরকমই নিয়ে এসেছে। এখানে ফুলকপি আছে, গাজর আছে, টমেটো আছে, আলু আছে, পেঁয়াজ আছে, বিম আছে, তারপরে কাঁচামরিচ আছে, আদা আছে, রসুন আছে, মানে যত কিছু লাগে রান্নার সব কিছুই প্রায় এখানে নিয়ে এসে এই ঘরে রাখা হয়েছে। তো সবাই মিলে যে দেখতে পাচ্ছি এখানে অলরেডি 3 জন আছে, তারপর এদিকে আমি আছি, এদিকে আমার ছোটো ছেলে যে এখন এসে ও বদমাশি করা শুরু করে দিয়েছে। তোমরা তো জানোই ও কতটা আর কি বদমাশি করে, আর ও এরকম দেখলে আরও বেশি বদমাশি করে। তো কী আর করার, যেহেতু বাচ্চা মানুষ বদমাশি তো করবেই। তো এই যে বদমাশি করতেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু আজকে আর বেশি নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব, আজকের জন্য আর কি বিদায় নিচ্ছি। তো এখানে সব কিছু কিন্তু এই যে আস্তে আস্তে করে আমাদের ঢেলে নেওয়া হয়ে গিয়েছে। এরপর সব কিছু গুছিয়ে আমরা কিন্তু এখান থেকে চলে যাব। এই যে দেখতে পাচ্ছ এখানে সব থাল প্লেট সব নিয়ে এসেছে। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।